রসমালাই খেতে তো আমরা অনেকেই পছন্দ করি, আর এটা যদি বাসায় তৈরি করা হয় তাহলে তো কথাই নেই। অনেকের কাছে বাসায় এটা তৈরি করা অনেক ঝামেলার মনে হয়, আর অনেকের কাছে মনে হয় যে আসলে এটা তৈরি করা অনেকটা কঠিন বা তৈরি করা যাবে না। আসলে কিন্তু তা না। আপনি যদি কিছু টিপস একদম ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে কিন্তু বাসায় আপনি পারফেক্ট একটা মিষ্টি তৈরি করতে পারবেন। তো কিভাবে পারফেক্ট মিষ্টি তৈরি করবেন বা রসমালাই তৈরি করবেন সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। মিষ্টি তৈরি করার ক্ষেত্রে প্রসেসগুলো আপনাকে একদম সাবধানে ঠিকঠাক ফলো করতে হবে, তাহলেই কিন্তু একটা পারফেক্ট মিষ্টি আপনি বাসায় তৈরি করতে পারবেন। আর সেগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি রসমালাই এখানে তৈরি করেছি, আর এটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে। তো কিভাবে এটা তৈরি করবেন সেই টিপসগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর রসমালাই তৈরি করার ক্ষেত্রে আপনার কোনো ঝামেলাই হবে না, বাসায় থাকা কিছু উপকরণ দিয়ে আপনি এটি তৈরি করে ফেলতে পারবেন। তো চলে যাই স্টেপ ওয়ানে। এখানে আমি ভিনেগার তৈরি করব। ভিনেগার এখানে 1/3 কাপ ভিনেগার নিয়েছি, আর নিব 1/3 কাপ পানি। মনে রাখতে হবে অবশ্যই ভিনেগারের পরিমাণ আর পানির পরিমাণটা সমান রাখতে হবে, তাহলে কিন্তু ছানা কাটাটা ভালো হবে। আর ছানার উপরে কিন্তু আপনার মিষ্টিটা অনেক ডিপেন্ড করে। ছানাটা যদি আপনি ঠিকঠাকভাবে কাটতে পারেন তাহলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে। আর এখানে আমি 1.5 কেজির মতো দুধ নিয়েছি। আমি গরুর দুধ ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে এখানে পাউডার মিল্কও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে ফুল মিল্ক ক্রিম ইউজ করতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা হবে না। তো এখানে একটু দুধটাকে জাল করে নিব। আর দুধটাকে কিন্তু বেশি জাল করা যাবে না, 1-2টা বলক দিলে এটাকে ছানা কেটে নিতে হবে, না হলে কিন্তু ছানাটা শক্ত হবে, পারফেক্ট মিষ্টি হবে না। আমি একটু নেড়ে দিচ্ছি যাতে পাতিলের তলায় লেগে না যায়। আর এখন বলক চলে এসেছে, আমি আর একটু ওয়েট করব আর একটা বলক আসার জন্য। আর আমি যে ভিনেগার আর পানির যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেক্ষেত্রে এটা এখন ব্যবহার করব। আর এটা ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, একসাথে পুরোটা দেওয়া যাবে না, অল্প অল্প দিতে হবে। একটু অল্প দিয়ে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। যদি দেখেন আপনার ছানাটা পুরো রেডি হয়ে গেছে তাহলে আর প্রয়োজন নেই। আর তাড়াতাড়ি করে নামিয়ে ফেলতে হবে, বেশিক্ষণ পানির ভিতরে রাখা যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। এখানে সাদা এরকম একটি কাপড় নিয়েছি, আপনারা এরকম একটা কাপড় নেওয়ার চেষ্টা করবেন যেটা দিয়ে একদম পানিগুলো ঠিকঠাকভাবে ঝরে যায়। এখানে ঠান্ডা পানি দিয়ে আমি ছানাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভিনেগারের একটি ব্যাড স্মেল থাকে, ওটা আসলে সমস্যা। এজন্য আমি এটাকে ভালো করে ধুয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর ঠান্ডা পানি দিয়ে ধোয়ার কারণ হচ্ছে এটা যাতে বেশি কুক না হয়ে যায়। এভাবে চেপে চেপে আপনাকে পানি ফেলে দিতে হবে। যদি আপনার হাতে সময় থাকে তাহলে 7 থেকে 8 ঘন্টা এটাকে রেস্টে রাখতে পারেন। আমি যেহেতু আপনাদের তৈরি করে দেখাবো সেক্ষেত্রে রেস্টে রাখার সময়টা আমার কাছে ছিল না, তাই আমি সরাসরি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। ভালো করে চেপে আমি পানিটা ফেলে নিয়েছি। এ পর্যায়ে একটু লবণ দিয়ে ছানাটাকে ভালো করে মথে নিতে হবে। আর ছানাটাকে মথে নেওয়ার ক্ষেত্রে ভালো করে এভাবে চেপে চেপে আস্তে আস্তে করে ছানাটাকে মথে নিতে হবে। অনেক সময় দেখা যায় ছানাটা অনেক শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে এখানে লিকুইড মিল্ক ইউজ করে এটাকে সফট করে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা হবে না। এখানে আমি ছানাটাকে ভালো করে মথে নিয়েছি। এখন আমি একটু লেজে কেটে নিচ্ছি। আর এটার করার কারণ হচ্ছে এতে করে মিষ্টির সাইজগুলো সবগুলো এক সাইজে হবে। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। আর আমি যেহেতু রসমালাই তৈরি করব, আমি আমার পছন্দের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ শেপ দিয়ে নিতে পারেন। আমি একটু বড় বড় করে তৈরি করেছি, আপনারা ইচ্ছা করলে ছোট ছোটও তৈরি করতে পারেন, তাতে করে কোনো অসুবিধা নেই।
আর মিষ্টিটাকে চেপে চেপে একটু তৈরি করতে হবে, আলতো হাতে এটাকে করতে হবে। এটা যদি ফেটে যায় জায়গা থেকে তাহলে কিন্তু ভেঙে যাবে, তাই একটু সাবধানে তৈরি করতে হবে। একই পর্যায়ে সব মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলোকে শিরার ভিতর দেওয়ার জন্য চলে যাচ্ছি। আর শিরা তৈরি করার জন্য এখানে গরম পানিতে দিয়ে দিয়েছি দারচিনি আর এলাচ, এটা শুধু ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে সুইট এসেন্সটাও ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ চিনি। আপনারা যেরকম চিনি খান সেরকম দিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো চিনি দিয়ে নিয়েছি। আর বলক আসার পরে মিষ্টিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর মিষ্টিগুলোকে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে ফুটাতে হবে। তার ভিতর ঢাকনা খোলা যাবে না, আর বারবার ঢাকনা খুললে কিন্তু মিষ্টিটা চুপসে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো একদম আস্তে আস্তে অনেকটা ফুলে এসেছে। কিছুক্ষণ পরে দেখবেন মিষ্টিটা অনেকটা বড় হয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আপনাকে এটা তৈরি করতে হবে। আর এই পর্যায়ে দেখুন কত বড় হয়ে গিয়েছে। আর আমি এখানে ঝাঁক দেওয়ার জন্য একটু বাটিতে ময়দা গুলে দিয়ে দিয়েছি, তাতে করে মিষ্টিটা উল্টে পাল্টে একদম সব সাইড সুন্দরভাবে সিদ্ধ হবে। এটা আপনাকে অবশ্যই দিতে হবে, স্কিপ করা যাবে না। এ পর্যায়ে মিষ্টিটাকে আমি একটু চেক করে নিব। তার জন্য প্রয়োজন হবে বাটিতে একটু পানি। একটা মিষ্টি তুলে আমি বাটির ভিতর দিচ্ছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ভেসে আছে, তার মানে আমার মিষ্টিটা এখনও সিদ্ধ হয়নি। এজন্য আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য ওয়েট করব। 5 মিনিট পরে চলে আসলাম। এখন আবার একটু চেক করব। তো সেম প্রসেসে আমি মিষ্টিটাকে উঠিয়ে বাটির পানির ভিতরে দিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ডুবে গিয়েছে, তার মানে আমার মিষ্টিটা একদমই সিদ্ধ হয়ে গেছে। আমি যেহেতু রসমালাই তৈরি করব, তাই মালাই তৈরি করার জন্য আমার এই শিরার পানিটাই প্রয়োজন হবে। আমি শিরার পানিটা নষ্ট করব না, এটার ভিতরেই তৈরি করব। তাই মিষ্টিগুলোকে এক এক করে আমি তুলে নিচ্ছি। আপনারা যদি রসগোল্লা তৈরি করেন সেক্ষেত্রে এই পানিটার ভিতরে মিষ্টিটাকে রেখে ঢেকে 5 থেকে 6 ঘন্টা রেখে দিবেন, একদম পারফেক্ট রসগোল্লা হয়ে যাবে। মিষ্টিগুলোকে তুলে নিয়ে আমি তারপর মালাইটা তৈরি করব। মিষ্টিগুলো তুলে নেওয়া আমার হয়ে গেছে। এখন মালাই তৈরি করার জন্য এই শিরার ভিতরে আমি দিয়ে দিব 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর দিয়ে দিব 1 কাপ পাউডার মিল্ক। আপনারা ইচ্ছে করলে এখানে গরুর দুধ ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটু ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। আর আমার মনে হয় পাউডার মিল্কটা এটা স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে, ফ্লেভারটা খুবই ভালো আসবে। সেক্ষেত্রে আপনারা পাউডার মিল্কটা ইউজ করাই বেস্ট হবে। এটাকে ভালো করে জাল করে একদম ঘন করে নিতে হবে। একটু ঘন হলেই খেতে ভালো লাগে। এ পর্যায়ে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, তাতে করে স্বাদটা ভালো আসবে। আর তুলে রাখা মিষ্টিগুলো এখন মালার ভিতরে দিয়ে দিচ্ছি। এটাকে বেশিক্ষণ জাল করা যাবে না। একটা বলক আসলে বা ফুটে উঠলে চুলাটা বন্ধ করে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দিব। আপনাদের হাতে যদি একটু বেশি সময় থাকে আপনারা বেশিক্ষণও রাখতে পারেন, তাতে করে মিষ্টিটা আরেকটু ফুলে যাবে। এ পর্যায়ে একদম ফুটে উঠেছে। এখন আমি চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিব। আর এখন পরিবেশন করার জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কত বড় হয়ে গিয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই মজা, তাই অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। প্রসেসগুলো যদি একদম ঠিকঠাক থাকে তাহলে মিষ্টি কিন্তু আপনার একদম পারফেক্ট হবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
তাই বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আমি এখানে ডেকোরেশনের জন্য একটু কাঠবাদাম দিয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে পেস্তা বাদামটা ইউজ করতে পারেন, তাতে করে স্বাদটা ভালো আসবে। আর চাইলে স্কিপও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আসলেই কেমন হয়েছিল। আমার চ্যানেলটি যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি নেক্সটে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের সুবিধার্থে আমি একটু কেটে দেখানোর চেষ্টা করছি যে আসলে মিষ্টিটা ভিতরে কেমন হয়েছিল। এটা কিন্তু খুবই সফট হয়েছে, আপনি যখন মুখে দিবেন তো একদম মিশে যাবে। এই যে ভিতরটা একদমই সফট হয়েছে, আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। তাই এভাবে বাসায় আপনারা ট্রাই করবেন অবশ্যই। আর কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে আসলে কেমন হয়েছিল। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমি বিস্তারিত সব বর্ণনা দিয়ে দিয়েছি। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।